ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন বড় ভয়াবহ কম্পন। কিয়ামতের কম্পন যখন শুরু হয়ে যাবে, জমিন যখন কাঁপুনি দিবে, সমস্ত জমিনের ভিতরে যত লুকায়িত আছে সব তো বের হবে। আর মানুষের হাল চাল কেমন হবে কিতাবে আল্লাহ বলেন, ইয়াউমা তারান নাসা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বললেন, প্রত্যেকটা মা যাদের বুকের মধ্যে কলিজার টুকরা সন্তান, দুগ্ধপোষ্য বাচ্চাগুলো আছে, দুধের বাচ্চাগুলোকে মা দুঃখিনী সন্তানকে বুকে রেখে দুধ পান করায়। আল্লাহ আয়াতের ভিতরে বলেন, যত মার বুকে ছোট্ট বাচ্চা থাকবে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছরের বাচ্চা মায়ের বুকে দুধ পান করে, যখন কিয়ামতের সিংহা ফুৎকার দেওয়া হবে, সঙ্গে সঙ্গে ওই আদরের দুলাল কচি কাঁচা ছোট্ট বাচ্চাগুলোকে মা ভুলে যাবে। তার বুকে যে একটা কলিজার টুকরা সন্তান ছিল, এটা তার মনে থাকবে না, তার সন্তানকে সে হারিয়ে ফেলবে। সন্তানের কথা আর তার মনেই পড়বে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের সূরাতুজ জুমারের 68 নং আয়াতে কারীমা থেকে আপনাদের সামনে তেলাওয়াত করলাম। এই তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়া নুফিখা ফিস সূর, দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করার জন্য সূর নামক একটি যন্ত্র ব্যবহার করবেন। যেই সূর প্রসঙ্গে আপনাদের অনেকের জানা থাকতেও পারে, অনেকের জানা নাও থাকতে পারে। সূর কাকে বলা হয়? তামাম পৃথিবীটাকে একজোটে একসাথে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা একটা মাত্র যন্ত্র বানাইলেন। সুবহানাল্লাহ বলেন। একটা যন্ত্র দিয়ে সারা পৃথিবী ধ্বংস করবে। তবে দুনিয়া ধ্বংসের জন্য আমরাই দায়ী, আল্লাহ পাকেরই কোনো দোষ থাকবে না। দুনিয়ার হায়াত ইচ্ছা করলে আমরা বাড়াতে পারি, আবার আমরা ইচ্ছা করলে দুনিয়ার ধ্বংসের প্রান্তে আমরা নিয়ে যেতে পারি। দুনিয়া ধ্বংসের জন্য আমরা দায়ী, আবার দুনিয়া টিকে রাখার জন্য, লং টাইম পর্যন্ত দুনিয়া স্বাভাবিক রাখার জন্য আমরাই পারি। সুবহানাল্লাহ বলেন। হাদিসে পাকের ভিতরে আসছে, আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করবেন না, যতদিন পর্যন্ত জমিনে আল্লাহকে চেনার মতো, আল্লাহকে ডাকার মতো, আল্লাহর নাম জপার মতো মানুষ বাকি থাকবে। অর্থাৎ আল্লাহ পাকের দ্বীন ধর্মের চর্চা যতদিন জমিনের ভিতরে হবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াকে কায়েম রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য হাদিসে পাকের ভিতরে আছে, মুসলিম শরীফের বর্ণনা, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করবেন না, যতদিন পর্যন্ত জমিনে আল্লাহকে চেনার মতো, আল্লাহকে ডাকার মতো, আল্লাহর জিকির করার মতো পৃথিবীতে পারসন বাকি থাকবে, জীবিত থাকবে, ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াকে ধ্বংস করবেন না। আর যখন পর্যায়ক্রমে দুনিয়ার জমিন থেকে ভালো মানুষের সংখ্যা কমতে থাকবে, নেককারদের সংখ্যা কমতে থাকবে, দিন প্রচার কমতে থাকবে, দিনের দিনের প্রচার প্রসার বন্ধ হয়ে যাবে, দাওয়াতের কাজ বন্ধ হয়ে যাবে, মাদ্রাসা মসজিদ আস্তে 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 যখন বন্ধ হয়ে যাবে, এই জমিনের ভিতরে নাফরমানি বাড়তে থাকবে, কুফরি বাড়তে থাকবে, শিরকি বাড়তে থাকবে, বেদাত বাড়তে থাকবে, কুসংস্কার বাড়তে থাকবে। মানুষগুলো যখন আস্তে 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 বেঈমানে পরিণত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন এই বেঈমান কাফিরদের জন্য দুনিয়া নামক এই ঠিকানাকে আল্লাহ তাআলা রাখবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। ইন্নাদ দুনিয়া খাদিরাতুন হালওয়া, সুন্দর পরিপাটি জমিনকে আল্লাহ তাআলা একটা ফ্যাক্টরি বানাইলেন। হাদিসে আল্লাহ রাসূল বলে দিলেন, ওয়া ইন্নাল্লাহা মুস্তাখলিফাকুম ফিহা, আল্লাহ তাআলা তোমাদেরকে আল্লাহর কাজ করার জন্য প্রতিনিধি বানাইলেন, ফ্যাক্টরির কর্মচারী আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন। শুধু বানাই ছেড়ে দেয় নাই, 24 ঘন্টা ফানাজিরুন কাইফা তা'মালুন, আল্লাহ তাআলা 24 ঘন্টা আপনাকে আমাকে নজরদারি করে দেখে কি করেন, আল্লাহর কাজ করেন না শয়তানের কাজ করেন, এগুলো কে দেখে? সব কিছু আল্লাহ তাআলা অবজারভেশন করতেছেন, সব দেখতেছেন। যখন দেখবে না আমার কাজের লোক দুনিয়াতে নাই, আমার ফ্যাক্টরিতে অক্সিজেন আমার, পানি আমার, খায় আমার, জমিন আমার, ফসল আমার, সব আমার খায়া আমার লোকে ফুল দিল। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, হাদিস শরীফের ভিতরে আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআতু ইল্লা আলা শারীরিন নাস, জমিনকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন না। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে ধ্বংস করার সিদ্ধান্ত নিবেন, সেদিন জমিনের ভিতরে একজনও আল্লাহর কামের লোক থাকবে না।
আল্লাহর কাজের লোক একজনও যদি থাকে আল্লাহ দুনিয়া ধ্বংস করবেন না। করলে খারাপের উপর আল্লাহ তাআলা ধ্বংস অবধারিত করবেন। আল্লাহ তাআলা কিয়ামত ঘটাবেন, দুনিয়া ধ্বংস করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সমস্ত মানুষগুলো যখন নাফরমানে পরিণত হবে, শারীরিন নাস হবে, বদতরিন হয়ে যাবে, নাফরমানে পরিণত হবে, বেঈমানে পরিণত হবে, তো আস্তে আস্তে মুমিনরাই বেঈমান হয়ে যাবে। হাদিসে আসছে সকালবেলা ইমানদার, বিকালে বেঈমান। আমরা তো খালি ওযু ভাঙার কারণ জানি, যে রক্ত গড়ায় গেলে ওযু যায়, পিছন দিয়ে ঠুস করলে ওযু যায়, বাথরুমে গেলে ওযু যায়, পেশাব করলে ওযু যায়। ইমানও যে কত কারণ, 10 কারণে ইমান যায়, এগুলো তো জানিও না, খবরও রাখি না, কত কারণে ইমান যাইতেছে। আমাদের দেশের রাজনীতিবিদ যারা আছে এরা দেখবেন এত জঘন্য জঘন্য বক্তব্য। আমার এক রাজনীতিবিদ বক্তব্য একবার দিছে যে কোরআন শরীফের মধ্যে কিছু ভুল আছে। ইমান কি রয়েছে? ইমানে তো ঠেয়া পড়ছে, লোক থাকতো তখনই তো ইমান এরা তালাক দিয়ে গেছে। আরো কত নিকৃষ্ট বক্তব্য দেয়, জঘন্য জঘন্য বক্তব্য। টেহার গরমে ইমান উপরে চলে গেছে না, আল্লাহরে ভুল ধরতে এরা সাহস করে। নাউজুবিল্লাহ চিল্লায় বলেন। আপনাদের আমাদের মতো গ্রামগঞ্জের যারা হুজুর আছি আমরা, হ্যাঁ মাসলা তো মাসলই না, তা করতে কোন আমরা মুসলা, নতুন নতুন মুসলা কোন তখন চিনা যাবে না। অত ছেলে কোনদিন লেয়া বড় জানে না, সাফার জোরের জোরে সামনে খারিবার ক্ষমতা নাই। আসামে বলল শরীয়তের কোন মাস আলাকে হুজুর বানায় কইতে রে, একটা মাস আলা অবশ্যই এটা হাদিস অথবা কোরআনের আয়াত। প্রতিটি মাস আলা কোরআন এবং হাদিস থেকে রিসার্চ করে ওলামায়ে কেরামগণ বের করছেন। আমরা বের করছি না, আমাদের বড় বাপেরা বের করে তুই গেছি। সাহাবাই কেরামের পরবর্তী যুগে তাবিঈন তাবিঈনগণ এগুলো বের করছে, ইমামগণ বের করেছেন, মুজতাহিদগণ বের করেছেন। একটা মাসআলা অস্বীকার করা মানে কোরআনের একটা আয়াত অস্বীকার করা, আর একটা আয়াত অস্বীকার করলে ঈমান থাকবো? এজন্য রাসূল বলছেন সকালবেলা ঈমানদার, বিকালে বেঈমান, রাতে ঘুমাইছে ঈমানদার, সকালে ঘুমোতে উঠে বেঈমান। জোরে কোন নাউজুবিল্লাহ। আমরা মনে করতেছি যা রে বাবা রে কি সুন্দর টুপি, পাঁচ ওয়াক্ত নামাজ, মসজিদে আর আই, আমরা মনে ঈমানদার। এই সমস্ত জাহিরি বাহ্যিক ঈমান দিয়া জান্নাতে যাওয়া যাবে না। দেখেন আইডি কার্ডে, জন্ম নিবন্ধনে আমরা দেখি নাম কি আব্দুল করিম, ধর্ম কি ও ইসলাম, আইডি কার্ডে লেখা আছে ধর্ম ইসলাম। হিন্দু হইলে হিন্দু লেখে না, আইডি কার্ডের ভিতরে নাম অমুক, বাবার নাম অমুক, গ্রাম অমুক, ধর্ম ইসলাম, পেশা ব্যবসা বা একটা কিছু লেখা থাকে। আচ্ছা এই যে আইডি কার্ডে লেখা আছে আপনার ধর্ম হইল ইসলাম, এই আইডি কার্ডের ইসলাম লেখা দিয়া, আইডি কার্ডের ইসলাম দিয়া কি আপনি জান্নাতে যেতে পারবেন? কথা বলেন, যাইতে পারবেন? মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ইসলামের রঙে রঙিন না হলে, লেখার ইসলাম দিয়া, সামাজিক ইসলাম দিয়া শাশুড়িকে কুরবানি দেই, মুসলমানদের সাথে এক সমাজে বাস করি, এই সমস্ত সামাজিক ইসলাম দিয়ে জান্নাতে যেতে পারবেন না। জান্নাতে যেতে হলে আপনার বডিতে ইসলাম সেটিং হতে হবে। নাম্বার 1, দিলের ভিতরে ঈমান আর ইসলাম থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বিরক্ত লাগতেছে আপনাদের? ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম হাদিস শরীফের ভিতরে আল্লাহর রাসূল বলেন যে শারীরে নাস যারা হবে, দুনিয়ার জমিনে যখন সমস্ত মানুষগুলো নাফরমানে পরিণত হয়ে যাবে, বেঈমানে পরিণত হবে, কাফেরে পরিণত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের তখন আর জমিনের প্রতি আল্লাহ তাআলার কোনো ইন্টারেস্ট থাকবে না, আল্লাহ পাকের কোনো শৌক যোগ থাকবে না। আল্লাহ বলবেন এই জমিন আমার আর প্রয়োজন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরকে ব্যবহার করার জন্য একজন ফেরেশতা আগে নিযুক্ত করেছেন। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন সূর নামক জিনিসটা বানাইলেন, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল নামক একজন ফেরেশতাকে সূরের দায়িত্ব দিলেন। সূর মানে একটা সিংহা। হাদিস শরীফের ভিতরে আছে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বিশ্বনবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর কোন জিনিস? এ সম্পর্কে যদি আপনি আমাকে বলতেন তাইলে জানতে পারতাম, শিখতে পারতাম, বয়ান করতে পারতাম, সাহাবায়ে কেরামকে শোনাইতে পারতাম। আল্লাহর নবী বলেন সূর নূরের তৈরি একটা সিংহার নাম। সুবহানাল্লাহ বলেন। নূরের তৈরি একটা সিংহাকে সূর বলা হয়, কোরআনের পরিভাষায় সূর বলা হয়। হযরত আবু হুরায়রা প্রশ্ন করলেন এই সূরটা দেখতে কেমন হবে, আয়তনের দিক দিয়ে কতটুকু বড় হবে? আল্লাহর নবী বলেন আসমান আর জমিন দুটা মিলে যত বড়, নূরের তৈরি সিংহাটা তার চাইতেও বড়। আচ্ছা বলেন তো দেখি, পুরা রায়পুরা থানাটাকে ঘুরে দেখছেন? পুরা রায়পুরা থানা ঘোরা শেষ, বহু গ্রাম বাকি রয়েছে, জান নেই।
আমরা যারা রায়পুরে জন্ম নিছি পুরো রায়পুরাটাই ঘুরে দেখি নাই, নরসিংদী জেলাটাই ঘুরে দেখি নাই, পুরো বাংলাদেশটাই ঘুরে দেখি নাই। বিশ্বের কয়টা রাষ্ট্র করছেন? সারাটা পৃথিবী যত বড়, এর উপরে আবার আসমান, 7 আসমান 7 জমিন মিলা যত বড়, নূরের তৈরি সিংহাটা এর চাইতে বড়। মোটামুটি একটা ফাতেত লোন যাবে মন নাকি? কত বিশাল বড় সিংহা আল্লাহ বানাইলেন। এত বড় সিংহা বানাইয়া আল্লাহ তাআলা একজন ফেরেশতার হাতে জিম্মাদারি দিলেন। সেই ফেরেশতার নাম হলো হযরত ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে দায়িত্ব দিলেন, ইসরাফিল এই সিংহা হাতে নাও, হাতে নিলেন, ঠোঁটে লাগাও, ঠোঁটে লাগাইলেন। ঠোঁটে লাগাইয়া আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকাই রইলেন। যতদিন পর্যন্ত আমি আল্লাহ হুকুম না দিব ততদিন পর্যন্ত সিংহাতে তুমি ফু দিতে পারবা না। ইসরাফিল আলাইহিস সালাম একটু চিন্তা করবেন যে এত বড় সিংহা, আসমানের চেয়ে বড়, জমিনের চেয়ে বড়, এত বড় সিংহাটা এক হাতে নিয়া ঠোঁটে লাগাইয়া আরশের দিকে তাকায় রয়েছেন। ওই যে হাতে নিলেন, আরশের দিকে তাকাইলেন, একবারে সেদিন থেকে আজ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত এইভাবে তাকায় থাকবেন। এত বড় লোড আর ওজনের জিনিসটা কেমন করে নিয়ে দাঁড়ায় রইছে। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহর তৈরি ফেরেশতারা কত বড়। আপনাদের মাথায় যে টুপি আছে, এই টুপিটা যদি আপনার শরীরের মতো ওজন হইতো, আপনি 60 কেজি, আপনার টুপিটাও 60 কেজি, তাহলে কি সুন্দর করে বই থাকতেন না? বলে দিলেন টুপিটা যদি 60 কেজি ওজন হইতো তাহলে হাইটটা আওয়ার কি বাবা আছেন? টুপির বারোতে বিক্রি দিলেন গেলে পুরো কুদ গিয়ার সোজা দিলেন। টুপিটা আপনার কাছে একবারে পাতলা মামুলি, এটা সারাদিন না 24 ঘন্টা 24 বছর মাথার থাকলেও কোনো কষ্ট হইতো না। আপনার জন্য টুপিটা যেমন হালকা, ওই ইসরাফিল আলাইহিস সালামের জন্য এত বড় সিংহাটা এমন হালকা। তাহলে উনি কত বড়, ওনার আল্লাহ কত বড় করে বানাইছে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ঠোঁটে লাগাইয়া আল্লাহ পাকের আরশে আজিমের দিকে তাকায় রইলেন। আল্লাহ রাব্বুল আলামিন যেদিন বলবেন, ইসরাফিল এই জমিন আর আমার প্রয়োজন নাই, এবার জমিনকে ধ্বংস করার জন্য তুমি সিংহাতে ফুৎকার দাও। জমিনে যখন সব মানুষ নাফরমান হয়ে যাবে, সব মানুষ বেঈমান হয়ে যাবে, সব মানুষ খারাপ হয়ে যাবে, সমস্ত মানুষগুলো আল্লাহ পাকের অবাধ্য হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন সিংহা ফুৎকারের অর্ডার দিবেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহাতে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে কি অবস্থা হবে জমিনের, সে প্রসঙ্গে কয়েকটা আয়াত এবং হাদিস থেকে বলবো। তো ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সিংহাতে ফুৎকার দিবেন। কোরআনে আল্লাহ বলছেন, وَنُفِخَ فِي الصُّورِ فَصَعِقَ مَن فِي السَّمَاوَاتِ وَمَن فِي الْأَرْضِ إِلَّا مَن شَاءَ اللَّهُ। আর একটু জোরে আওয়াজ দেবেন আল্লাহু আকবার। এই যে আল্লাহু আকবার বলছেন, ওয়াজ যতটুকু শুনছেন আর না শুনছেন, আল্লাহু আকবার একবার যদি কেউ বলে তাহলে ওয়াজও আইসা না, বাড়িতে যদি কন, শুয়েও যদি কন, খেত নিরাইবার সময় যদি কন, একবার আল্লাহু আকবার বললে মিজানের পাল্লা কত বড়। আকাশ আর জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, বিমান যে উড়ে ঘুরে গাড়ি আকাশে, এই ফাঁকা জায়গা পরিপূর্ণ, এই পরিমাণ ফাঁকা জায়গা বুঝাই করে নেকি দিয়া আপনার আমল নামে আল্লাহ আপনার আখিরাতের অ্যাকাউন্টে জমা করে দেবে। হাদিসে আসছে, আত-তাসবিহাত ওয়াত তাকবীরাত তামলাআনি ফিল মিজান। মিজানের 2 পাল্লা ভরে দিব নাকি। তো নেকির দরকার আছে না নাই? এজন্য বেশি বেশি অবসর থাকলেই সুবহানাল্লাহ, অবসর থাকলে আলহামদুলিল্লাহ, অবসর থাকলে আল্লাহু আকবার, এটা আপনার আমল, এটা আপনার কাজ। আমাদের সবচেয়ে বড় অস্ত্র কি জানেননি? শয়তানের সবচেয়ে বড় অস্ত্র হইল মুমিন আল্লাহকে ভুলে যাওয়া, মুমিন রে আল্লাহর স্মরণ থেকে ভুলায় রাখা। আর আমাদের সবচেয়ে বড় অস্ত্র হইল আল্লাহর স্মরণে রাখা। আল্লাহরে যতক্ষণ স্মরণে রাখবেন ততক্ষণ শয়তান আপনারে কব্জা করতে পারবে না, শয়তান আপনাকে ধোঁকা দিতে পারবে না। কোরআনের স্পষ্ট আয়াতে আল্লাহ বলছে, وَمَن يَعْشُ عَن ذِكْرِ الرَّحْمَنِ
نقيد له شيطانا فهو له قرين আল্লাহ আয়াতে বলছেন ওয়া ইয়াশু আন যিকরির রহমান, রহমান দয়াময় আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল, মানে ইলার সব স্মরণই আছে, তাহলে আল্লাহর স্মরণ করে না। বোর স্মরণ ডেলি 10 বার করে, বিদেশ গেলে এত বড় মোবাইলটা ফোন দে, ভিডিও কল দেখতো, বউরে পোলাবান্ডি দেখতো, ক্ষেত খামারের ফসলের কি অবস্থা, ছাদের ডালাটা হয়েছে নি, কি খবর সবর, সবার খবরে লয় আর কি, খালি খবর কাল লয় না। কথা কন এমন লোক আছে না? আর একটু পিছন আওয়াজ দেন, আছে না এমন লোক? সব খবর ওনার কাছে আছে, কিন্তু ওনারা যে বানাইলো মাথা থেকে পায়ের তলা পর্যন্ত কোটি কোটি টাকার সম্পদ তার বডিতে সেট করলো, খালি আল্লাহর লগে যোগাযোগ নাই, বাকি সব যোগাযোগ ওনার আছে। আহা, আল্লাহ আয়াতে বলছেন ওয়া ইয়াশু আন যিকরির রহমান, রহমান দয়াময় আল্লাহর স্মরণ থেকে যারা গাফেল, নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন, আমি আল্লাহ শয়তানকে তার পিছনে লেলায়া দেই, তো শয়তান হয়ে যায় তার দুস্ত, তার বন্ধু। জোরে কোন নাউযুবিল্লাহ। আসলে আমাদের সবচেয়ে বড় অভিভাবক, সবচেয়ে বড় ক্লোজ বন্ধু, সবচেয়ে বড় আপন আসলে বলেন তো কে? আল্লাহ ছাড়া আর কেউ আপন আছে? বিপদে পড়ে দেখেন, এটা বাস্তব প্রমাণ আপনাদেরকে বলি। আমার কাছে এক লোক এসে বলতেছেন, মহিলা, বাবা আমার চাষি হয় আর কি, তোমার চাষায় যে 3 বছর ধরে গর্বটা বুঝেননি, গড় আগে গড় মুতে ফেরালাইসিস আছে না এমন রোগী আপনাদের এলাকায়? মুরব্বীরা কোন আছে? 3 বছর যাবৎ ঘরে শুয়ে রয়েছে, এই বিছনায় পড়ে পড়ে আগে মুতে পেশাব করে, আর দুর্গন্ধে মাছি, দুর্গন্ধ কদাচার ঘরে ঢুকা যায় না। আমি এগুলো পরিষ্কার করতে করতে আমারও খাওয়ানোর ভিতরে যায় না, খাইতারি না। দেওয়া কি অবস্থা, শুকায় ডেনা ডোনা দেয়া গেছে। কি করতাম, ও বাবা তোমার কাছে নাকি সোরাই ইয়াসিনের খতমে শেফার পানি আছে, তুমি 1 বোতল ফইরা দিতা, কি লেগে খাওয়াই দিতাম, আল্লাহ একটু কুল করতো। কুল বুঝছেননি কোনটা? রাত্তাতে মরতো আর কি, কইতারে না যে বিষ খাওয়াই মারে লাই, খতমে শেফার পানি খাওয়ায় তাড়াতাড়ি একটা কুল করতো, আল্লাহ নেগা আর সহ্য হয় না। অথচ এই বাড়িটা ওনার, যিনি আজকে বিছনাই অর্ধাঙ্গ হয়ে প্যারালাইসিসে পড়ে আছে, এই বাড়িটাও ওনার, এই বিল্ডিংটাও ওনার, জমি জমাও ওনার, সব ওনার। আজকে 3 বছর ঘরে পড়ে থাকার কারণে 1 পয়সার মূল্য ওনার বউর কাছেও নাই, পোলাপানের কাছেও নাই, পোলার বউর কাছেও নাই, আত্মীয় স্বজনের কারো কাছে ওনার মূল্য নাই। কথা বলেন, কথা ঠিক কিনা ঠিক না? ওই অবস্থায় ওনার আপন একমাত্র কে? দুনিয়াতে আল্লাহ এমন হাজার হাজার নজির দেখাচ্ছে। কোথায় কোটিপতি, তোমার টাকার গরমে কত কিছু হয়েছে সমাজে। আজকে 3 বছর বিছানায় পড়ে থাকার পরে আজকে তোমার সবচেয়ে আপন যারা, তোমার ইন্তেকালের পরে যারা তোমার সম্পদগুলো বুক করবে, দখল করবে, তারাই তোমার আপন না। তাহলে বোঝা গেল আমাদের সবচেয়ে বড় আপন কে? আজকে আল্লাহকে তো আমরা অনেক মাইনাস করে রাখছি, অনেক দূরে রাখছি। 40 বছর হয়ে গেছে, এখন আল্লাহ চিনে না, মসজিদ চিনে না, কোন দিকে উষ্টা খায় ও মাক গোমা কয়, ইন্নালিল্লাহ কয় না। আসে না বহুত লোক এমন উষ্টা খায়, গালি দেয়, এটা চেয়ে দিছে, ঘোড়া চেয়ে দিছে, বোয়া মারে, আছে না বললো? অথচ এই উষ্টা খালি কি বলার দরকার? আরো জোরে বলেন, কি বলার দরকার? ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই দোয়া শিখাইছে কারা? ইজা আসাবাতুহুম মুসিবা, ইমানদার যারা, তাদের কাছে কোনো মুসিবত, উষ্টাকা, কাড়া বিন্দুক, বিপদের খবর হোক, মারা গেছে অমুকে, দুঃসংবাদ হোক, কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইলাইহি মাগ গোমা, ইলাদে বহা। কারণ ওই আল্লাহর সাথে কানেকশন নাই, আল্লাহর জিকির নাই, আল্লাহর ফিকির নাই, রবের প্রতি দরদ নাই, শুধু দুনিয়া দুনিয়া খাম খাম করতে হঠাৎ করে সব থিয়ে গেছে। এর জন্যে আল্লাহর সাথে গভীর সম্পর্ক করা। আল্লাহকে যত পর বানাবেন, দুইও কাল হারাবেন, না এই জগৎ পাইবেন না পরকাল পাইবেন। আর আল্লাহর সাথে যদি আপনি গভীর সম্পর্ক করেন, দুনিয়াতে যেমনই চলেন না চলেন, পরকাল আপনার সবচেয়ে বড় সুখের ঠিকানা, কারণ রব আপনার সবচেয়ে বড় আপন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা ঠিক? এই জন্যে রাস্তা দুইটা, হয়তো দিলের ভিতরে আল্লাহরে বহাইবেন, আর নাইলে শয়তান বইব। ঘর কিন্তু খালি থাকতো না, এই যে দিলের যে কাবা, দিলের যে একটা ঘর, দিলের যে একটা ঠিকানা। আমরা যে বিভিন্ন তরিকতপন্থীরা গান গুন বানায়, দিল বলে কাবা, মুর্শিদের কাবা ঘর, কত কিছু গান গুন গায় না, এগুলো বাদ।
সবচেয়ে বড় কথা হলো দুইজন বসবে, হয়তো আল্লাহকে বসাবেন নয়তো শয়তান বসে যাবো। শয়তানরে বসাবেন, আল্লাহ ঢুকবে না। আপনি বাস্তব কথা জানেন, আপনি যেই বয়মের ভিতরে মধু রাখছেন, একেবারে অরিজিনাল খাঁটি মধু অথবা অরিজিনাল ঘি, ওই ঘিয়ের বোতলে কি আপনি দুর্গন্ধযুক্ত কোনো ফসা জিনিস ঢুকাবেন? কথা বলেন, ঢুকাবেন? মাথা ঠিক থাকতে মধুর সাথে, খাঁটি মধুর সাথে দুর্গন্ধ ঢুকাবেন না, ময়লা ঢুকাবেন না, আবর্জনা ঢুকাবেন না। খাঁটি জিনিসের সঙ্গে দুই নম্বর জিনিস ঢুকতেই পারে না। আল্লাহ যে দিলে ঢুকবে, শয়তান ঢোকার ক্ষমতা নাই। শয়তান যে দিলে ঢুকে, সে দিলে আল্লাহ ঢুকবে না। কথা বলে ঠিক কিনা? ঠিক না? এজন্যই আল্লাহরে বসাইবেন না শয়তানরে বসাবেন, এটা আপনার ইচ্ছা। যদি আল্লাহকে বসান তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবচেয়ে বড় কাছের বন্ধু হয়ে যাবে। আল্লাহ কোরআনে এটাও বলেছেন, আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু, ইমানদার মুমিন যারা আল্লাহকে মানে বিশ্বাস করে, এদের বন্ধু হইল আল্লাহ, এদের অভিভাবক আল্লাহ, এদের গার্জিয়ান আল্লাহ। আল্লাহ বলেন ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহকে যারা বন্ধু বানায়, আমি আল্লাহ তাদের ভিতর থেকে সমস্ত আধার দূর করে আলোর পথ তথা সিরাতে মুস্তাকিম জান্নাতের পথে আমি আল্লাহ তাদেরকে পথ দেখাতে থাকি। জান্নাত পর্যন্ত আমি আল্লাহ তাদেরকে পৌঁছায় দিই। জোরে বলেন সুবহান। বন্ধু আল্লাহরে বানান, শয়তানকে দিল থেকে সরান। আপনারা বাস্তবে জানেন, এই দিলটা, এই মনটা, এই হৃদয়টাকে ইঞ্জিল, এই বডির জন্য আপনি যা করেন সবকিছু প্ল্যান আপনার মনে। চিন্তা ভাবনা করতেছি বিদেশ যাবো, এটা কি হাতে চিন্তা করে? কথা কোন হাতে চিন্তা করে? চিন্তা করে? চিন্তা করে কে? মনে 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 চিন্তা ভাবনা করতেছেন বিদেশ যাবেন গা, চিন্তা করতেছেন তো তলাবাড়িটা করে লম, চিন্তা করতেছেন আগামী বছর থেকে একটা ফার্ম দিব। এসব চিন্তা হইলে এনো, এটা হলো ইঞ্জিল। এই ইঞ্জিলে যা কয় আপনি ভিআইটা যান, ব্রেন খাটান। এখন মনটার সাথে ছাড়া দড়ি তো ধরলাম, মনে ধরাইছে এটা। এই ইঞ্জিলে যে বিশালা আপনি এইদিকে যান। তাইলে এইখানে ড্রাইভারটা যদি আল্লাহ হয়, আপনার ইঞ্জিলের ড্রাইভারটা যদি আল্লাহরে বসায় দেন, আল্লাহ জীবনে এই হাত বিড়ি উড়াইব, গাঞ্জা উড়াইব, বড়ি উড়াইব, ইয়াবা উড়াইব, সুদের কারবারও হাত লাগাইব আল্লাহ। আল্লাহ যদি আপনার দিলের ড্রাইভার হয়, মনের ড্রাইভার হয়, অন্তরের ড্রাইভার হয়, যত ভালো কাজ আছে সবগুলো চোখ দ্বারা, কান দ্বারা, মুখ দ্বারা, হাত দ্বারা করাতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আপনার অন্তরের ড্রাইভার, মনের ড্রাইভার শয়তানরে বহায় দেন, তো গাঞ্জা, বড়ি, সিগারেট, সুদ, ঘুষ, জুয়া, যত আকাম কুকাম আছে সব ওই শয়তান নামক ড্রাইভারে আপনার হাত দিয়া পাও দিয়া করাইবে। ঠিক না কথাটা? তাহলে দিলের ভিতরে কারে বসানো দরকার? আপনারা মনে কাইলে গেছেন কেউ? বিরক্ত লাগতেছে নাকি? ভাইরা আমার, বন্ধুরা আমার, আসুন মূল কথার দিকে চলে যাই। আল্লাহকে অন্তরের ভিতরে বসায় দিবেন। যত বেশি মানুষ দুনিয়ার জমিনে আল্লাহকে অন্তরে রাখবেন, মুমিনদের সংখ্যা জমিনে যত বাড়তে থাকবে, আল্লাহওয়ালাদের সংখ্যা যত বাড়তে থাকবে, দুনিয়ার হায়াত বাড়তে থাকবে, দুনিয়া ধ্বংস হবে না। আর যত বেশি বেশি করে মানুষ খারাপের দিকে যাবে, নাফরমানির দিকে যাবে, মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, দিন প্রচার বন্ধ হয়ে যাবে, তত বেশি দুনিয়ার হায়াত কমতে থাকবে, কিয়ামত সন্নিকটে চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইসরাফিল আলাইহিস সালামকে বলেন, ইসরাফিল আর দেরি করো না, সিংহাতে ফুৎকার দাও। সিংহাতে ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে অবস্থা এত ভয়াবহ হবে, আসমানের ভিতরে যত প্রাণী আছে, কোরআন শরীফে আল্লাহ তাআলা স্পষ্ট আয়াতে বলেন ওয়ানুফিখা ফিস-সূর, অন্য আয়াতে আল্লাহ বলেন ওয়ায়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাসইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমানে যত প্রাণী আছে, যত মাখলুকাত আছে, যত বস্তু আছে, সব কিছু মুহূর্তের ভিতরে ধ্বংস হতে শুরু করবে। আসমান ভেঙে ভেঙে টুকরা হতে হতে জমিনে পড়তে থাকবে। এক একটা তারকা জমিনের দুনিয়ার চাইতে বড়, ওই তারকাগুলো বিক্ষিপ্তভাবে জমিনের দিকে আসতে থাকবে, টুকরা টুকরা হয়ে জমিনে পড়তে থাকবে, পাহাড়গুলো তোলার মতো উঠতে থাকবে। জোরে চিল্লায় কোন নাউজুবিল্লাহ। ওই সিংহা ফুৎকারের শক্তিটা কেমন জানছে? একটা ফুৎকারের দ্বারা একবার ফুলার পরেই সারাটা পৃথিবীর ভিতরে একটা জালজালা শুরু হয়ে যায়, আকাশ ভেঙে টুকরা টুকরা হয়ে জমিনের দিকে আসতে থাকবে, আকাশের চন্দ্র টুকরা টুকরা হয়ে জমিনের দিকে আসতে থাকবে, সূর্য বিক্ষিপ্ত ভাবে সমস্ত পৃথিবী জুড়ে পড়তে থাকবে, তারকারাদি ধ্বংস টুকরা টুকরা হয়ে যাবে।
জমিনের দিকে আসতে থাকবে, সমস্ত আসমানের ফেরেশতাদের মৃত্যু হয়ে যাবে। এই সিংহা ফুৎকারের সামনে কোনো প্রাণী পর্যন্ত বাঁচতে পারে না। জোরে চিল্লে বলেন নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ করে এটা হলো গজব। কিয়ামতটা কি কোনো ভালো মানুষের উপরে কিয়ামত হইব? বুঝে রাখেন কথা, কিন্তু আগের থেকে বুঝলে কথা খেয়াল করবেন। কোনো ভালো মানুষের উপরে কিয়ামত হবে? একজন ভালো থাকলে কি কিয়ামত ঠেকান যেত না? কথা বলেন। একজন যদি ভালো থাকে তো কিয়ামত ঠেকা লাগবে, সুবহানাল্লাহ বলেন। আর একজনও যদি ভালো না থাকে তো আর কিয়ামত ঠেকাবার কোনো ক্ষমতা নাই। তাইলে ভালো মানুষের কত মূল্য আল্লাহর কাছে, ইমানদারের মূল্য আল্লাহর কাছে কত বেশি, মুমিনের মূল্য আল্লাহ পাকের কাছে কত বেশি। সমস্ত আসমানকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, এমনকি জমিনের ভিতরে আল্লাহ তাআলা এমন জালজালা কায়েম করে দিবেন, জমিনের ভিতর থেকে খনিজ সম্পদগুলো বের হয়ে যাবে, স্বর্ণের পাহাড় বের হবে। আল্লাহু আকবার। কিসের পাহাড়? যে স্বর্ণ মানিল টাকা, ধন সম্পদ, স্বর্ণ অলংকার, এগুলোর জন্য আমরা যে চুরি করে ডাকাতি করে বাটপারি সিটারি করে মানুষকে খুন করে করে না? টাকার জন্য মানুষকে মেরে ফেলে, অর্থ করির জন্য মানুষের কাছ থেকে ডাকাতি করে নিয়ে যায়, ভাই ভাইকে পর্যন্ত এক ডিসিম জায়গার জন্য খুন করে ফেলে। আছে না ঘটনা? সিংহা ফুৎকারের হাল কেমন হবে? কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল জিলজালের ভিতরে বলছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, চূড়ান্ত কম্পনে যখন জমিন কেঁপে উঠবে, ওই কম্পনের পর আর কাঁপতো না, ওই কাঁপার পরে শেষ। কইলে মরার আগে একটা জাকুনি দিছে আর কি, এরপরে নাই। তো জমিন নয় মনে একটা জাকুনি দিয়ে আবার নাই হইব আর কি, শেষ হইব, থাকতো না দুনিয়া। চূড়ান্ত কম্পনের সময় জাল যুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিন যখন কিয়ামতের চূড়ান্ত কম্পনে কেঁপে উঠবে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের ভিতরে যত গচ্ছিত উজ্জ্বল সিক্রেট লুকায়িত যত সম্পদ আছে, সমস্ত খনিজ সম্পদগুলো বের হয়ে যাবে। যে দেশের ভিতরে যত বেশি খনিজ সম্পদ, ওই দেশ তত উন্নত। সৌদিতে স্বর্ণের খনি আছে, নিউজিল্যান্ডে হীরার খনি আছে, ইরাকে তেলের খনি আছে। এগুলো টাকা না? কথা কন না, এরকম টাকা না? আমাকে গ্যাসের খনি আছে। যদিও আমরা ঠিক মতো 1500 টাকা বোতল কিনি, আবার মালদ্বীপ গেলে 900 টাকা বোতল হওয়া যায়। ভারতে নিয়ে আবার এই দেশকে ঠিক কম সাপ্লাই করতে যায়। একবার লাইন লয়ে লিছে বাংলাদেশ, তো উচ্চা নিতে থাকা। আমাদের দেশের মানুষেরা এই দেশের সম্পদ বুক করতে পারতেছে না। কথা কন না, ঠিক কিনা? ঠিক না? জালিয়াতি কোন দিক দিয়া? এই দেশের গ্যাস মালদ্বীপ পাওয়া যায় 900 টাকা বোতল, আর আমরা ব্যবহার করি 1500 টাকা বোতল। কি শোষণের ভিতরে আমরা আছি, আমাদের সম্পদ আমরা বুক করতে পারি না। আমাদের দেশের ইলিশ ভারত জায়গা, এরা ইচ্ছা মতো বুক করে খায়, আর আমরা ভাই না 2000 টাকা দিও। কথা কোন, আগে যে বাজারে ইলিশ খাইতেন, ইলিশের ফিডি দিয়ে ভাত খাইতেন, ইলিশের ডিম খাইতেন, নাকি ডিম বছরে দেন একবার? আমি দেখছি না 10 বছরে এই ইলিশের ডিম খামু করতে। আইসটাও দেন, ইলিশের আইসটা তো খাওয়ার পাবেন। হ্যাঁ, আর আগে বাড়ি বাড়ি ইলিশ বাজতো, আমি ছোটকালে দেখছি। আর কি গ্রান সত্য, এই বড় বড় ছড়া ইলিশ আছে, এগুলো আছে, আমরা পাই না আর কি সাপ্লাই ওই জায়গায় দাদার দেশ। কথা কন ঠিক কিনা? ঠিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, বিরক্ত হতেছেন আমার কথায়? যার যার সম্পদ তার ভোগ করা উচিত, তার হক বেশি, তার অধিকার বেশি। ঠিক ঠিক কথা না? আপনার গাছের ফল আপনি খাই যেতেন না, এটা কোন কথা? এটা কোন জুলুম? আপনার দেশের সম্পদ আপনি ভোগ করবেন না, আরেক দেশের মানুষ ভোগ করবে, এটা কত বড় জুলুম? ভাইরা আমার, বন্ধুরা আমার, জমিনের ভিতরে যখন কম্পন আরম্ভ হয়ে যাবে, পাহাড়, সমস্ত পাহাড়গুলো জমিনের ভিতর থেকে, কোন পাহাড়? স্বর্ণের পাহাড়, হীরার পাহাড়, বিভিন্ন খনিজ সম্পদগুলো জমিনের ভিতর থেকে বের হয়ে যাবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, লাহা মানে লাল আরদ। তখন জমিনকে মানুষেরা বলবে, যারা মরে নাই ওই মানুষগুলা বলবে, জমিনের কি হয়ে গেল? কেমন করে জমিনের ভিতর থেকে এত কোটি 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 টাকার সম্পদ জমিনের ভিতর থেকে বের হচ্ছে? এগুলো তো আগে দেখি নাই, এগুলো তো আগে খবরও পাই নাই।
আজকে স্বর্ণের পাহাড় পড়ে থাকবে, টাকার স্তূপ পড়ে থাকবে, নেওয়ার মতো কোনো মানুষ সেদিন খুঁজে পাওয়া যাবে না। যে টাকার জন্য, যে স্বর্ণের জন্য, যে অর্থ করির জন্য মানুষ ডাকাতি করতো, সন্ত্রাসী করতো, লুটপাট করতো, আজকে নেওয়ার মতো কোনো মানুষ নাই। প্রত্যেকে নাফসি নাফসি, যার যার জান বাঁচানোর জন্য পাগলের মতো দৌড়াইতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। জান বাঁচানোর জন্য দৌড়াবে, ছোটাছুটি করবে, আওয়াজ প্রখর থেকে প্রখর, আওয়াজ ক্রমান্বয়ে শুধু বাড়তেই থাকবে, আর মানুষ অস্থির হয়ে যাবে। কোরআন শরীফে সূরাতুল হজ্জের 1 থেকে 5 নং আয়াতে আল্লাহ তাআলা আরো আয়াত নাযিল করেছে এই প্রসঙ্গে, কিয়ামত প্রসঙ্গ। সমস্ত মানুষের ভিতরে কি হাল অবস্থা হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে পৃথিবীর মানব জাতি, নাস মানে মানুষ, হে পৃথিবীর মানব জাতি, ভয় করো তোমরা তোমাদের রব আল্লাহকে। আওয়াজ দিয়ে চিল্লে বলেন, কাকে ভয় করতে গেছে? কারণ সব উলট পালট করুন কে? আল্লাহর কি পাওয়া, আল্লাহর কি ক্ষমতা। আল্লাহ চাইলে এই মুহূর্তের ভিতরে গোটা পৃথিবী ধ্বংস করতে পারে, পারে না? পারে না? আসলে বলেন তো দেখি, ভয়টা তো বেশি আল্লাহরই করার দরকার। আমি এমন রূপ দেখছি, মুরব্বী মানুষ, আমার দাদা হয়, পুলিশ আছে ওনার ধরতে, খালি খবর পাইছে, এখন আসে নাই, আইতাছে ধরতে। উনি যে দৌড় দিছে, দৌড়ের মধ্যে ফাঁসের বেদ গিয়ে উঠা লগে লগে ডায়রি হয়ে গেছে। কি হয়েছে? মিথ্যা বললে তো জিব্বাকার বললে, পাতলা পায়খানা হয়েছে। তো জিজ্ঞেস করলাম যে পাতলা পায়খানা, 2 দিন পরে জিজ্ঞেস, পাতলা পায়খানা কমছে নি? না, হিসাব সারা গেছে, হিসাব সারা। 2-3 দিন যাবত, মানে কলিজা সিপ মারছে। তো অনেক সময় কলিজার সিপ দিলে অনেকের বমি হয়, পেট খারাপ হয়ে যায়, হয় না? হয় না? ভয়ে হয়েছে আর কি, ভয়ে। কখনো পুলিশে নাম হয়ে শুনছে, পুলিশ তো কখনো ধরে নেয় নাই। মামলা হয়েছে ওনার ফুলার নামে, ওনারে ধরে নিতে আসছে না, মূলত ফুলার বাড়িতে আসবে আর কি, ভয়ে দৌড় দিছে। তাহলে একজন পুলিশকে যদি মানুষ এমন ভয় পায় যে কলজার সিপের শুরু যদি 8-10 বার 20 বার 30 বার বাথরুমে যেতে ডরে, পাতলা পায় হয়ে জায়গা, তাহলে বলেন তো দেখে, সমস্ত পৃথিবীর সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী, সশস্ত্র বাহিনীকে যদি একসাথে দাঁড় করায় দেওয়া হয়, যে সারা পৃথিবীর সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী একসাথে হয়েছে আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ সব বিরুদ্ধে মারতে গিয়ে 1 সেকেন্ড সময় লাগবো? তাহলে আল্লাহর পাওয়ারটা, ক্ষমতাটা, শক্তিটা কই? পুলিশকে দেখে চিপ মারে তোমার, আল্লাহরে ডরাও না। আসলে ভয় তো বেশি করার দরকার কারে? পুলিশ তো সামনে, আমরা সামনে ভাইলে ধরবো, পলায় গেলে আর ধরার ভাও নাই। পুলিশের একটা এরিয়া আছে, এরিয়ার বাইরে দেখে না, সিসি ক্যামেরা লাগায় রাখছে দোকানের সামনে, এমনি সুর আইসে ডাহাইতেছে, ডাহাইতি করতো, ও ডাহাইতি কোনো যেত না, কেউ কেরে দোসনি ক্যামেরা লাগাইতে দিছে, ভিডিও যাবো, ধরা পড়বো, তো কি করুন? এন করতাম না, হে হে দোয়ানো যায়, এন ক্যামেরা নেই। তো ক্যামেরার ভয়ে ডাকাতি করে না। কথা কন না, ঠিক কিনা? ঠিক কিনা? আমার আল্লাহর যে কুদরতি ক্যামেরা, ফানাজিরুন কাইফা তা'মালুন, 7 জমিনের নিচে আপনি থাকলে সেটাও দেখে, 7 আসমানের উপরে দেখে, আধার রাত্রে করলেও দেখে, পর্দার ভিতরে গিয়ে করলেও দেখে, দরজার ক্যাফাপ করলে সেটাও দেখে, সব দেখে, সব জায়গায় এক সমান দেখে, দেশে যেমন দেখে, প্রবাসে তেমন দেখে, সব জায়গায় দেখে। এটা কে? আরো জোরে চিল্লিয়ে বলেন না, কে? আল্লাহর শক্তির সামনে সমস্ত শক্তি মুহূর্তের ভিতরে ব্যর্থ। সে আল্লাহর ভয় আমাদের অন্তরে থাকার দরকার। সূরাতুল হজ্জের শুরুতে আল্লাহ এটাই বলতেছেন, কিয়ামতের আলোচনা সামনে রেখে, যে সারা পৃথিবীকে ধ্বংস যে আল্লাহ করতে পারে এমন পাওয়ার। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে জগতের মানুষ, ভয় করো তোমার রব আল্লাহরে। পুলিশরে ডরাও, সেনাবাহিনীরে ডরাও, বিজেপিরে ডরাও, ডাকাতরে ডরাও, সন্ত্রাসরে ডরাও, আল্লাহরে ডরাও না। আরে আল্লাহরে ডরালে তো কোনো অপরাধ তোমার দ্বারা একটাও হওয়া সম্ভব ছিল না। কথা কোন ঠিক কিনা? সব অপরাধ থেকে বাঁচার ওষুধ হলো কারে ভয় করা। এটাও সবচেয়ে বড় ওয়াজ।
এটাকে বলা হয় যারা আল্লাহকে ভয় করে তাদের নাম হলো মুত্তাকি। আর মুত্তাকি যারা হবে এদের ব্যাপারে কোরআনের শুরুতে আল্লাহ আয়াত নাযিল করেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যালিকাল কিতাব, এই মহামান্বিত সম্মানী কিতাব, লা রাইবা ফীহি, যে কিতাবে কোনো ভুল নাই, সন্দেহ নাই। কেন নাজিল করলাম? আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, যারা আমি আল্লাহরে ভয় করে, আমার ভয়ে যারা পাপ থেকে বাইসা থাকে, এই কোরআন তাদেরকে গাইড করে, পথ দেখায়, রাহবর হয়ে পথ দেখাতে দেখাতে চূড়ান্ত ফায়সালা জান্নাতে তাদেরকে পৌঁছায় দেয়। জোরে কোন সুবহান। এজন্য যদি আপনারা যদি চান যে আমি প্রথম ফ্লাইটের প্যাসেঞ্জার হইয়া, ফার্স্ট ক্লাসের প্যাসেঞ্জার হইয়া, প্রথম ফ্লাইটের প্যাসেঞ্জার হয়ে আল্লাহর জান্নাতে যেতাম চাই, তাহলে একটা ওয়াজ যথেষ্ট, সেটা হলো তাকওয়ার গুণ, আল্লাহর ভয়ের গুণটা ভিতরে ঢুকাইলাম। মোবাইলের ভিতরে অ্যান্টিভাইরাস থাকে, অ্যান্টিভাইরাস, যাদের মোবাইলে অ্যান্টিভাইরাস থাকে, কোনো সফটওয়্যার অন্যের মোবাইল থেকে নিতে চাইলে, কোনো একটা ভিডিও অন্যের মোবাইল থেকে আপনার মোবাইলে নিলে, তো ঢোকার সাথে সাথে অ্যান্টিভাইরাসে ভাইরাসটা কাটিয়া ভালো জিনিসটা নেয় না। এই যুগে তো বুঝেন আপনারা, শেয়ারের দিয়ে নেন অথবা ব্লুটুথ দিয়ে নেন, যেমনি নেন, যদি আপনার মোবাইলে অ্যান্টিভাইরাস থাকে, অ্যান্টিভাইরাসের কাজে হলো ভাইরাস কাটিয়ে দেওয়া। তো ঠিক তদ্রূপ ভাবে আপনার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয়ের অ্যান্টিভাইরাসটা থাকে, ফাফ নামক কোনো ভাইরাস আপনার বডিতে হবে না, হাতে যাইব না, সোহ যাইব না, আকামো যাওয়ার সুযোগ হয় নাই। ওই অ্যান্টিভাইরাসে সব পাপ থেকে আপনাকে বাঁচায় রাখবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর ভয় এটা হলো সবচেয়ে বড় ওয়াজ। সমস্ত ওয়াজের উপরের ওয়াজ হলো এটা, আল্লাহকে ভয় করা, যে আমার আল্লাহ এমন শক্তিশালী, সব জায়গায় তিনি দেখেন, রাতের আধারও দেখেন, আমি পাপ করবো কোন জায়গায়। সাত নদীর তলে গেলেও তো দেখবেন, রমজান মাসে আপনি পানির তলে ডুবদা গিয়া পেট ভরে পানি গায়ে উঠছেন, ডুবদা সন্ধ্যার সময় ইফতারির সময় গিয়ে এখন আজগার রোজারা খুব কষ্ট হয়েছে রে, ঠুটমো হুগাইলেছেন। বলেন তো দেখি, দুনিয়ার কেউ না জানলেও এই খবরটা আল্লাহর কাছে আছে না? বহুত রোজাদার, বেরোজাদার দেখছি ইফতারির সময় ঠুটমুট রোজাদারের চেয়ে দ্বিগুণ হুগায় থুয়ে দিলে। আচ্ছা, এই যে বাটফারিটা, এটা কি আল্লাহ জানে না? মূলত আল্লাহর ভয় অন্তরে নাই। পুলিশরা ডরায়, মুরব্বীরা ডরায়, কারার সামনে বিড়ি খায় না, কারার সামনে কোন খাওয়ান খায়, রোজার মাসে মুখ কুচ্চা থুয়ে দেয়। আসলে কিন্তু মানুষে যে পরিমাণ ভয় পান, এর চেয়ে কোটি গুণ বেশি ভয় করার দরকার আল্লাহকে। আল্লাহর ভয় অন্তরে ঢুকান। আল্লাহ তৌফিক দিক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, হে জগতের মানব জাতি, তোমরা ভয় করো তোমাদের রব আল্লাহকে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের কম্পন বড় ভয়াবহ কম্পন। কিয়ামতের কম্পন যখন শুরু হয়ে যাবে, জমিন যখন কাঁপুনি দিবে, সমস্ত জমিনের ভিতরে যত লুকায়িত আছে সব তো বের হবে। আর মানুষের হাল চাল কেমন হবে? কিতাবে আল্লাহ বলেন, ইয়াউমা তারান নাসা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। এর আগের আয়াতে আল্লাহ তাআলা বললেন, প্রত্যেকটা মা যাদের বুকের মধ্যে কলিজার টুকরা সন্তান, দুগ্ধপোষ্য বাচ্চাগুলো আছে, দুধের বাচ্চাগুলোকে মা দুঃখিনী সন্তানকে বুকে রেখে দুধ পান করায়। আল্লাহ আয়াতের ভিতরে বলেন, যত মার বুকে ছোট্ট বাচ্চা থাকবে, 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 1 বছরের বাচ্চা মায়ের বুকে দুধ পান করে, যখন কিয়ামতের সিংহা ফুৎকার দেওয়া হবে, সঙ্গে সঙ্গে ওই আদরের দুলাল কচি কাঁচা ছোট্ট বাচ্চাগুলোকে মা ভুলে যাবে। তার বুকে যে একটা কলিজার টুকরা সন্তান ছিল, এটা তার মনে থাকবে না, তার সন্তানকে সে হারিয়ে ফেলবে। সন্তানের কথা আর তার মনেই পড়বে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তামাম পৃথিবীকে আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দিবেন। আসমান ধ্বংস হয়ে যাবে, জমিন ধ্বংস হয়ে যাবে, মানুষের হাল চাল ভয়াবহ হবে। সমস্ত মানুষগুলো মুহূর্তের ভিতরে ধ্বংস হয়ে যাবে। পাগলের মতো কিছু মানুষ ছোটাছুটি করবে, এক একটা জায়গায় এক একটা মানুষ বেওয়ারিশ লাশের মতো পড়ে থাকবে। তামাম পৃথিবীর সমস্ত প্রাণীদের যখন মৃত্যু হয়ে যাবে সিংহা ফুৎকারের মাধ্যমে, আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আজরাইল আলাইহিস সালামকে ডাক দিবেন, আজরাইল। জান কবজের জন্য একজন ফেরেশতা আল্লাহ বানায় রাখছেন। সমস্ত জান কবজকারী ফেরেশতাদের প্রধান যিনি, তার নাম হলো আজরাইল। তার নাম কি? আজরাইল আলাইহিস সালাম, যাকে মালাকুল মাউত বলে, যাকে মৃত্যু বলা হয়। তো মালাকুল মাউত, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিবেন, আজরাইল, সারা পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন হাজার হাজার হিসাব সারা প্রাণীর ইন্তেকাল হয়েছে, সবার জান কি তুমি কবজ করছো? জি ইয়া রব,
সবার জান কবজ করছি। বলেন তো দেখি, আজকে যে আপনাদের বর্ষর দুই একজন মারা গিয়েছে, আজরাইল তো দুই একবার আইছে, বা সপ্তাহে একদিন আজরাইল আয়া লয়ে জায়গা কলিম সাসারে সারাগালি সাসারে অমুক অমুক এক দুবার আয়া লয়ে যায়। তো কিয়ামত যেদিন হবে সেদিন কি আজরাইল ডিউটি কি ইমন হালকা পাতলা করবো? বর্ষরে কেউ থাকবো নাকি সেদিন? তো একসাথে মরবো, সারা পৃথিবীর সমস্ত মানুষ মরবে, সমস্ত গরু ছাগল মরবো, সমস্ত প্রাণী মরবে। তো আজরাইলের ডিউটিটা সেদিন করা হইতো না? কথা করা না, সারা পৃথিবীর মানুষের জান কবজ করবে আজরাইল আলাইহিস সালাম, সমস্ত টিম সহ এই ডিউটি আদায় করবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, আজরাইল সবার জান কি কবজ হয়েছে? ইয়া আল্লাহ, সবার জান কবজ করেছি, কিন্তু কোরআনে আপনি অপশন রেখেই আয়াত নাযিল করেছেন, ইল্লা মান শা আল্লাহ, আল্লাহ যা চায়, যাদেরকে রক্ষা করেন, যাহা যা আল্লাহ রক্ষা করবেন সেগুলোর স্বাভাবিক থাকবে, তাদের মৃত্যু হবে না, তাদের ধ্বংস হবে না, আপনি আয়াতই বলেছেন। সুতরাং এখনো কিছু প্রাণী বাইসা রয়েছে, এরারে আমি পাইছি না। সুবহানাল্লাহ। আজরাইলের সো ফাঁকি দিয়ে বলেছে, এরার বাঁচাইছে কারা? আল্লাহ বুঝাইতে চায় যে সব ধ্বংসের ভিতরে বাঁচায়। রানা প্লাজা ভেঙে গেছে, 3 দিন পরও জীবিত মানুষ উদ্ধার হয়েছে। বিদেশে অনেক ঘটনা এমন আছে, ধ্বংসস্তূপের ভিতর থেকে 22 দিন 23 দিন পরে জীবিত মানুষ উদ্ধার হয়েছে। তুরস্কের ধ্বংসস্তূপের ভিতর থেকে 1 সপ্তাহ 15 দিন পরে জীবিত বাচ্চা উদ্ধার হয়েছে। অলৌকিক ঘটনা। এগুলো আল্লাহ চায়, আল্লাহ চাইলে একেবারে ধ্বংস করতেও পারে, আবার যেখানে অক্সিজেন নাই সেখানে অক্সিজেন দিয়ে বাঁচায়ও রাখতে পারে। এটা কার ক্ষমতা? আর জোরে বলেন না, কে পারে এগুলো? এটা আল্লাহর কুদরত। আজরাইল কে বেঁচে আছে? যে জিবরাইল ফেরেশতার মৃত্যু হয় নাই, মিকাইল ফেরেশতার মৃত্যু হয় নাই, ইসরাফিল ফেরেশতার মৃত্যু হয় নাই, আরশ বহনকারী ফেরেশতাদের মৃত্যু হয় নাই, তারা এখনো জীবিত আছে। আল্লাহ এবার স্পেশাল হুকুম করবে না, আজরাইল তাদের জানটা তুমি কবজ করো। আল্লাহ ক্ষমতা দিবেন, তখন আজরাইল তাদেরকে দেখতে পাবেন। আজরাইলের জান, জিবরাইল আলাইহিস সালামের জান কবজ হয়ে যাবে, মিকাইল ফেরেশতার জান কবজ হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম যিনি সিঙ্গাপুর দিলেন ওনার জান কবজ হবে, আরশ বহনকারী সমস্ত ফেরেশতাদের জান কবজ হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলে। সমস্ত প্রাণী কুলের জান কবজ হয়ে যাবে, একমাত্র বাকি থাকবে আল্লাহ, আর থাকবে আজরাইল। আল্লাহ তখন দ্বিতীয়বার প্রশ্ন করবে, আজরাইল এবার জবাব দাও, কে বাকি আছে? আজরাইল বলবে, আল্লাহ আপনি হাইয়ুল কাইয়ুম, চিরঞ্জীব, আপনার কোনো মরণ নাই, আপনি বাকি আছেন, আর আমি আপনার সৃষ্টি, আমি আজরাইল বাকি আছে। আজরাইল এবার তুমি তোমার জানটা কবজ করো। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, সূরা আর রহমানের 26 এবং 27 নং আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলবেন, আজরাইল তুমি তোমার জানটা কবজ করো। আজরাইল আলাইহিস সালাম এবার নিজের জান কবজ করে আল্লাহর সামনে পেশ করবেন। লম্বা আলোচনা। আজরাইল নিজের জান কবজ করার সময় এমন জোরে চিল্লিয়ে দিবে, বিকট শব্দ হবে, ভয়ঙ্কর শব্দ হবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজরাইল নিজের জানটা কবজ করে যখন আল্লাহ পাকের সামনে পেশ করবেন, আজরাইলের মৃত্যু হয়ে যাবে, সমস্ত প্রাণীদের মৃত্যু হয়ে যাবে। আল্লাহ সূরা আর রহমানে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই আয়াতে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, ভূপৃষ্ঠে যা আছে জমিনের উপরে সব ফানা হবে, সব ধ্বংস হবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, অতি ইজ্জত আর সম্মানের মালিক, মহিমান্বিত মহিমাময় আল্লাহ, কেবল তিনিই বাকি থাকবেন। সূরা আর রহমানের এই আয়াতটা আমরা অনেক পড়তেছি দুনিয়াতে, তাহলে এটাই প্রমাণ হবে কিয়ামতের ময়দানে যে সব ধ্বংস হয়ে যাবে, আজরাইলও শেষ হয়ে যাবে, একমাত্র বাকি থাকবো কে? একমাত্র আল্লাহ তাআলা তখন বাকি থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন, এখান থেকে অনেক লম্বা আলোচনা আছে। আল্লাহ তাআলা কিভাবে হাশরের ময়দানে কায়েম করবে, সব ধ্বংস হওয়ার পরে আল্লাহ তাআলা আকাশকে আবার বানাবেন। ইদা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন, কিছু বানাতে চাইলে আল্লাহ যদি বলে হয়ে যাও তো হয়ে যায়। আসমানকে আল্লাহ আবার আগের মতো বানাবেন, সব তো ধ্বংস হয়ে গেছে, আবার আকাশকে বানাবেন। আকাশকে বলবে বৃষ্টি নাজিল করো, একটানা 40 দিন বৃষ্টি হবে, কারণ দুনিয়াতে হাজার হাজার প্রাণীদের লাশ পড়ে রয়েছে, হচ্ছা গল্লা দুর্গন্ধ। এর ভিতরে লম্বা আলোচনা আছে। বৃষ্টি দিয়ে আল্লাহ তাআলা একেবারে মুষলধারে বৃষ্টি দিয়ে জমিনকে পানি দিয়ে ভর করবেন। এরপরে এই বৃষ্টিটা আপনার আমার দেশে যে বৃষ্টি হয় এমন পানি না, আঠালো একটা পদার্থের বৃষ্টি হবে। ওই পানি সহ সব জমিনের ভিতরে ঢুকবে, সব
সমস্ত প্রাণীদের দাফন হয়ে যাবে, কবরে চলে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে আবার কিভাবে জীবিত করবেন, অনেক লম্বা আলোচনা, সেদিকে আর যাব না। আমার মূল যে কথাটা, যেটা না বললেই নয়, আমি এসেই শুনতে পেয়েছি এই প্রতিষ্ঠানের প্রতি আপনাদের আন্তরিকতা, ভালোবাসা, মোহাব্বত অনেক বেশি। আর কিছুক্ষণ পূর্বে আমি বয়ান শুরু করার আগে আমি শুনেছি ছোট্ট ছোট্ট কচিকাঁচা মেয়েরা কত সুন্দর করে ইংরেজিতে কথা বললেন, কত সুন্দর করে আরবিতে কথা বললেন। আর আরবি ভাষাটা আমরা মুসলমান হিসেবে আমাদের অনেকের কম বেশ জানা থাকার দরকার, কারণ কোরআনের ভাষা আরবি, আমার নবীর ভাষা আরবি, আমার আল্লাহর ভাষা আরবি, এমনকি কবরের সোয়াল জবাব হইব আরবি। ঠিক না কথাটা? এই আরবি সম্পর্কে আমাদের সন্তানেরা শিক্ষক জানুক, আমরা চাই না? আরে কথা বলেন, চাই কি না? চাই না?